তো বন্ধুরা মানে কীরকম লাগছে না চোখ মুখগুলো দেখতে, কারণ আমার কিন্তু মাথায় তেল না, চুলগুলো ভিজে একদম ভিজা, মানে কি ভিজে বলছি কি ভিজা কী বলবো, দাঁড়া বাবা খাবি। সো এই ইয়ের দিকে 1:30টার দিকে স্নান করেছিলাম, কিন্তু ওই যে বাইরে রৌদ্র নেই, আর আমি চান করার পুজো দিয়ে মামামকে খাইয়ে গুটুনকে ভাত দিয়ে বিছানা যে উঠেছি, তার জন্য চোখেও দেখো ফুলা ফুলা, ঘুমিয়েছি আজকে অনেকটা টাইম। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড ইভিনিং। এখন বাজে 6:30 বাজে, কমপ্লিট 6:30 সন্ধ্যাবাদে দিয়ে আসলাম। এখন তো তোমরা আশা করি জানোই যে সন্ধ্যাটা একটু লেটই হয়। তো এখন দেখো বাইরে কিন্তু এখনও একটু দিন আছে, তো আমি দিয়ে দিয়েছি। একটা অন্ধকার হওয়ার পরেও সন্ধ্যা দিতে নেই। সন্ধ্যা মানেই হলো সব দিক থেকে হয়ে আসে, তখন পুরো অন্ধকার হলে সন্ধ্যা দেয় না। তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাম্মাম বললো যে ইয়ে খাবে, রুটি খাবে। তো বললাম ঠিক আছে। আসলে মেয়ে আমার স্কুল মানে কি বলে, আসলে কি হয়, মেয়ে আমার ওই যে একটু লেট হয়ে যায় না এখন ভাত খেতে খেতে, ও স্কুল থেকে এসে তার জন্য আবি যাবি কিছু খাওয়াও হয় না, ও মানে কিছু বায়নাও করে না। অনেকদিন পরে বললাম মামা রুটি খাবো, তো বললাম ঠিক আছে। ও যখন রুটি খাবে তো আমরাও খাবো রুটি, তার জন্য সন্ধ্যার সময় রুটি বানিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি খাওয়া হয়েছে তো দুপুরবেলা, কারণ ও ঘরে থাকলে তাড়াতাড়ি একটা মিনিট দেখাচ্ছে কেন কেন জানি এরকম। তো ও এখনো আসেনি, ও গরম জল বসিয়ে রেখেছি। আর মাম্মাম দেখো পুরো ঘর গুছিয়েছে, গুছাচ্ছে, এই যে এখনো গুছাচ্ছে পুরো ঘর, মানে পুরো একদম সব বিছানা বাটি সব কিছু গুছিয়ে রেখেছে। এখন বলবো যে বাকেটে খেলনা ঢুকাও, বাকেটটা শুকোয়নি তার জন্য ঢুকাতে বলছি না, কারণ ওই যে সিনটেক্স পরিষ্কার করার সময় আমার জল রাখা হয়েছিল, তবু আমাদেরকে দিয়ে দিয়েছিল, আমরা পরিষ্কার করার পরও দিয়ে দিয়েছে। তবু মানে একটা থাকে না, যদি না দেয় রাত্রেবেলা তাহলে তো জলের দরকার, জল তো দরকারই, জল ছাড়া কিছু হবে না। তার বক করবো না, বানিয়ে ফেলবো। অলরেডি 6:30 বেজে গেছে, আর মামা পড়তে বসবে আবার খেয়ে। কি করবো মাম্মা? খেলু, মুখে কথা নাই কেন? আর বললাম চুলগুলো বাদ বা আছড়া না করবে না, নিজে নিজে পারে কিন্তু আজকাল। যা ঢুকো গে, যাও ঢুকিয়ে রাখো, গুছিয়ে রাখো, নাহলে সব। হ্যাঁ যাও। কি কি? হ্যাঁ হ্যাঁ, সুন্দর 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 গুছিয়েছে না বন্ধুরা? আমার তো খুব ভালো লেগেছে, মামাম সব গুছিয়েছে, বিছানা পাটি সব। এই যে কাজ, এই জায়গাটা উনি এরকম করছে। এই করলি কেন? ম্যাও, আমার তো কাজই এটা। ডোর ওপেন বলে খুলে রেখেছি। তো এই যে আমার রুটি বানানো কমপ্লিট। দেখুন রুটিগুলি কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে নরম নরম হয়েছিল, একটু একটু মানে লেগে গেছিলো, কারণ বেলিনি তো আগে থেকে। মানে আমি না বানিয়ে আর কি বেলাটা ভালো পাই না, মানে আগে বেলে তারপর 2-3টে করে একবারে সেঁকে নিই, তার জন্য একটু কীরকম হয়েছে। তারপরে দেখুন দুদিকে অমিত চলে এসছে, ও স্নান করে পুজোও দিয়ে নিয়েছে। একদিকে চা, এদিকে দুধ বসিয়ে, আর দেখো সবজি নিয়ে এসছে, এইগুলো আর কি বের করবো এখন। পান, আলু, সবজি ওগুলো নিয়ে এসছে। আসলে আমাদের না বন্ধুরা রাত্রে অনেকটা মানে লেটে খাওয়া হয়, যেহেতু আমাদের খেতে খেতে 11:30-12টা বেজে যায়। আর দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, দুপুরবেলা তাড়াতাড়ি মানে খাওয়া হয়ে গেছে, কারণ স্কুল নেই বলে। তার জন্য এতটাই খিদে লেগেছে, 3জনে মিলে বসে পড়লাম রুটি খেতে সন্ধ্যার সময়। এখন বাজে 7:30। এখানে এসে একটু বসলাম, আর হাতের এই জায়গাটার মধ্যে, এই যে আংটিটার সাইডে একটা যেমন ফ্রাই প্যান লাগলো রুটি বানাবার সময় সন্ধ্যার সময়, মানে এমনভাবে লেগেছে, মানে এখন খুব জ্বালা করছে জায়গাটার মধ্যে। আর এদিকে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এই যে বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন সবজিটা কেটে দেবো, আর খিচুড়িতে সবজি দেবো। আর বললো যে আলু ভাজা করার জন্য আজকে, তো তার জন্য আমি আর মানে আলাদা করে করবো না, কী বলে এটাকে, সবজি আর করবো না আলাদা করে। তারপরে আর এখন মোবাইলটা চার্জে বসাবো, চার্জে বসে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ মোবাইলে একদম চার্জ নেই। মাম্মাম এখানে বসে বসে মোবাইল দেখছে, আর গুটনও ঘুমোচ্ছে। খিচুড়ির মধ্যে সব সবজি টবজি দিয়ে দিয়েছি এখানে হয়ে যাবে। আর একটু মানে পাতলা করেই করবো, কারণ একটু পাতলা পাতলা সবসময় তো খাওয়া। আর ও করছে এখানে আলু ভাজা, এই কী বলে লম্বা লম্বা করে আলু, ফ্রেঞ্চ ফ্রাই মতোই। ফ্রেঞ্চ ফ্রাইটার ঘরে এতটা তো হয় না, ওরকমই। আর আমি সব মশলাপাতি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, জাস্ট সব কিছু দিয়ে সোমবারটা দেবো। আর আজকে না কী বলবো, মানে প্রথম থেকে দিয়ে ভুল করেছি, এখন আর দিয়েও লাভ নেই, এটা হবে না, কারণ আমি ঠান্ডা জল দিচ্ছি ওর মধ্যে খিচুড়িতে। কিছু একটা আমার মিসিং লাগছিলো,
কিন্তু ঠান্ডা জল দিচ্ছি। তো এখন আর গরম জল দিয়ে বন্ধুরা লাভ নেই, একবার যদি দেওয়া হয়ে যায় না আর ওই টেস্টটা আর আসবে না, গরম জলের টেস্টটা। তো এখন ঘড়ির কাটা হলো 10টা বাজার 20 মিনিট বাকি, 20 মিনিট। আর একজন খাওয়ার জন্য পুরো ধীর গতিতে অপেক্ষা গৃহে বসে আছেন। আর মামাম এখন মোবাইল দেখে উঠলো আর ও করছে আলু ভাজা, তার জন্য আমার ভাজার দিকে তাকাতে হচ্ছে না। আর বাইরে কি বলবো, রিমঝিম ধারাতে চায় মন হারাতে এই অবস্থায় আছে আজকে বাইরের কন্ডিশন। পড়েই যাচ্ছে, ফুটো হয়ে গেছে আকাশটা, সব দিকে ওরকমই। কিন্তু গরমের জন্য ভালো, কিন্তু ঘর থেকে বেরোনো একটু প্রবলেম। আর এতটা বৃষ্টি দিলে স্বাভাবিক ভালো লাগে না, কাপড় চোপড় শুকায় না, কিছু না, আর ধুলেও গন্ধ হয়ে যায়, আর বাসি কাপড় পরে তো থাকাও যাবে না, ওইটাই আর কি কথা। তো এখন খিচুড়িটা এগুলো। আর আমার না মানে আজকের ব্লগ আমি কথা বলছি, আমার না ভয়েস দিতে বন্ধুরা একটু প্রবলেম হয়, মানে ভয়েস দেওয়াটা না পরে গিয়ে ওই যে কী বলবো কী না বলবো আমি কনফিউজড হয়ে যাই। তার জন্য কি মানে অ্যাকচুয়ালি না ভয়েস দিলে না ভিডিওটা অনেকটা লম্বা দেওয়া যায়, দেন কি বলে এটাকে মানে সব কিছু এডও করা যায় ভয়েস দিলে। কিন্তু আমার না একটু কীরকম লাগে জানি, ভয়েসটা কমফোর্টেবল ফিল করি না ভয়েস দেওয়াটা। তার জন্য কথা বলে বলে আর আমার জন্য ভিডিওটাও ছোটো হয়, সব কিছু আমার দেখানো সম্ভব হয় না। এখানে অমিতের, এখানে আমার, এই যে বাটির মধ্যে মাম্মামের, আর এই যে আলু ভাজা যেটা ফ্রেঞ্চ ফ্রাই ও করলো, বেড়ে নিয়েছে, কারণ ঠান্ডা না হলে দেবে বন্ধুরা খিচুড়িটা খাওয়া যায় না।